নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা বিয়েবাড়ির ভিডিও। তবে এটা হচ্ছে আমার মাস্তুতো দিদির মেয়ের বিয়ে, আর এবছরের এটাই হচ্ছে শেষ বিয়ে। আর এরপরে এই মাসে আর কোনো বিয়ের ডেটও নেই, এটাই ছিল শেষ বিয়ের ডেট। তাই আসার সময় দেখলাম প্রতিটা অনুষ্ঠান বাড়িতেই মানে বিয়ে হচ্ছে। আর এখানে এসেছি, মাঝে ওইটা আমার হচ্ছে বদ্দি, আর এইটা বিয়ে যার হচ্ছে সেটা হচ্ছে আমার মেজদির মেয়ে। আর আমার পাশে যে মেয়েটি আছে ওটি হচ্ছে আমার ছদ্দির মেয়ে। তো এখানে সবাই মিলে কিছু ছবি তুললাম। আর এই যে বদ্দি এখানে পরিচয় করাতে এসেছে নতুন জামাইয়ের জন্য। তবে আমরা যে যার কাজ করছি না কেন, ছেলে ঠিক নিচে চলে গেছে কিছু খাবার খেতে। তবে আমরা সেভাবে কোনো খাবার স্টলে খাইনি, কারণ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বিয়েবাড়ি নেমন্তন্ন খাওয়া হয়েছে, আর আজকে খেতে ইচ্ছা করছিল না। আর এই যে সামনে যে নীল পাঞ্জাবি পরে ছিল, ওটা হচ্ছে আমাদের ছদ্দির মেয়ের বর। আর এখানে বাবা, মা, মামি, বদ্দি সবাই ছিল, মামাও এসেছিল। আর এখানে সবাই মিলে আনন্দ করছিলাম। তবে দিদি আসেনি এই বিয়ে বাড়িটাতে। আর এটা হচ্ছে বদ্দির ছেলের বৌমা, এই বদ্দির ছেলের বউ, মানে বদ্দির বৌমা। তা সেটাই সব পরিচয় করা ছিল, কারণ এখন তো অনুষ্ঠান কাজ ছাড়া সেভাবে যাওয়া নেই। আর ওই বৌমার বিয়েতেই গিয়েছি, আর তারপরে আর যাওয়া নেই, আবার এই গেলাম। এবার কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে দাদা বৌদিরাও চলে এসেছিলো, এবার খেতে বসে পড়লাম, নাহলে এরপরে অনেক রাত হয়ে যাবে। তবে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়াবো, কারণ মাসি অসুস্থ। তবুও বলেছে আজকে বিয়ের দিন একটু আসবে, নাতনির বিয়ে বলে কথা। তো মাসি আসবে, মাসির সাথে একটু দেখা করে তারপরে যাব। আর এখানে মনাই প্রথমে মেনু কার্ডগুলো বসে বসে মুখস্থ করছিল, কারণ ও তো এখন রিডিং পড়তে শিখে গিয়েছে বেশ অনেকটাই, আর এখন পরেও খুব সুন্দর। আর এই যে খাবার দাবার এখানে সবই দিয়ে দিয়েছে। প্রথমে দিয়েছিল রাধা বল্লভী, আর দিয়েছিল চানা মশলা, তারপরে দিয়েছে পোলাও আর শাহি পনির, আর ছিল সাদা ভাত, ডাল, এঁচোড় চিংড়ি, চিকেন, সবই ছিল খাবারের। আর রান্নাগুলো হয়েছিল দুর্দান্ত স্বাদ। তবে যেহেতু আমরা পরপর কয়েকটা অনুষ্ঠান বাড়ি খাচ্ছি, আর সেভাবে খাওয়ারই কাউরির মানে ছিল না। আর এই যে মনাই ভোজবাড়ি গিয়ে কিছু খাক না খাক স্টলের খাবারটা আর আইসক্রিমটা খায়, তাই বৌদি বলছিল মিষ্টিটা আজকে খেয়েই উঠবি, তা সেটাই ও বলছিল। আর এই যে আমরা এবার এখানে এসে সবাই মিলে এখানে আইসক্রিমগুলো খাচ্ছিলাম। মামা মামিও ছিল আমাদের সাথে এসেছিলো, আমাদের সাথেই বাড়ি যাবে। তবে আমি মামাকে বলেছি এবার কিন্তু আমার বাড়ি যেতে হবে, কারণ আমার বাড়ি মামা অনেক বছর যায়নি, আর সেভাবেও আসে না, কোনো অনুষ্ঠান কাজে আসে। তাই আমি বলেছি কালকে তুমি আমার বাড়ি যাবা, গিয়ে একদিন থাকবা। তো দেখা যাক থাকে কিনা। তবে আমরা নিচে আস্তে আস্তে দেখলাম এখানে বিয়ে বসে পড়েছে। আর এই যে হাত ধোয়ার টাকা নেবে বলে সব শালিরা মিলে ওর সাথে মানে মজা করছে, যেটা হয় বিয়ের আসরে সেটাই হচ্ছে। আর ওদের বাসি বিয়ে আছে, যার জন্য আজকে কিছুটা বিয়ে হওয়ার পর আবার বাকিটা কালকে হবে। আর এখানে ছেলের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছিলো সেগুলো আমরা দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর এইগুলো দেখতে না আমার বেশ ভালো লাগে। তারপরে কিছু ছবি তুলবো, তারপর মাসি আসলে মাসির সাথে দেখা করে বাড়ি যাব, কারণ বেশ অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার ছদ্দির সাথে ছবি তুলছিলাম, কারণ সবাইকে তো একসাথে পাওয়া যাচ্ছে না, অনুষ্ঠান বাড়ি মানে বেশ ভিড়ভাট্টা, আর মেয়ের বিয়েতে একটু কাজকামও বেশি থাকে, যার জন্য সবাইকে একসাথে পাওয়া যাচ্ছে না। তাই এখানে সবাইকে একে একে ডেকে কিছু ছবি তুলে তারপরে তখন আবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হব। এই যে এবার আবার মেজদিকেও পাওয়া গেছে, তাই মেজদিকেও আবার ডাকা হলো একটা ছবি তোলার জন্য, কারণ এই স্মৃতিগুলোই তো থেকে যায়, তাই না? আর এই ফোন ক্যামেরা হয়েছিল বলে কিছু কিছু জিনিস একসাথে থেকে যায়, আর এগুলো দেখতেও বেশ ভালো লাগে। তবে আমার না পুরনো ছবি দেখতে বেশ ভালো লাগে, যখন সবার জন্য কোনো সময় মন খারাপ করে কিছু কিছু স্মৃতি, তখন কিন্তু এই ছবিগুলো আমি ঘুরে ফিরে দেখি। এবার আবার মা মামিকেও পাওয়া গিয়েছে, তবে মা মামি যেখানেই থাকছে একসাথেই থাকছে, এবার মা মামিকেও ডাকা হয়েছে, তবে মামাকে আর পাওয়া যায়নি। আর এই দেখুন এদিকে আমাদের ছবি তুলতে তুলতে দেখলাম মাসিও চলে এসেছে, তাই মাসির সাথে এবার একটু দেখা করলাম। আর এদিকে এদের বিয়েও শেষ হয়ে গিয়েছে। আর বাসি বিয়ে মানে তো সিঁদুরদানটা পরের দিনই হয়, তাই সিঁদুরদানটা পরের দিনই হবে। তাহলে চলুন এবার আমরা বাড়ির পথ ধরি। আর ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।